গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, দেখো এত বৃষ্টি হয়েছে, রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে, যার জন্য উঠোনটা এখনো পর্যন্ত ভেজা আর জায়গায় জায়গায় কেমন গ্রিন গ্রিন হয়ে গেছে, মানে রোদ উঠছে না ভালো করে, যার জন্য উঠোনটা শুকোচ্ছে না আর এরকম গ্রিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে এদিকে দুধ দিয়ে গেছে, দুধটাকেও ঘরে নিয়ে গিয়ে পিহুর জন্য ব্রেকফাস্ট বানাবো। ওকে খাওয়ার জন্য বানিয়ে দিয়েছি এগ রোল, কিন্তু এগ রোল নিয়ে যাবে না, এগ রোল তো নিয়ে যাওয়া যাবে না, ডিম দেওয়া যেহেতু, তো নিয়ে যাবে হচ্ছে পাস্তা। আবার ওইদিকে পাস্তা বানাচ্ছি। কেমন হয়েছে খেতে এগ রোলটা? কেমন হয়েছে? রাগ হয়েছে, পিহু স্কুলে যেতে চাইছে না। মেয়েকে আগে খাবারটা বানিয়ে দিয়েছি, ও খেতে খেতে এদিকে আমার ও টিফিনটা রেডি হয়ে যাবে। এদিকে দেখো পাস্তা বানাচ্ছি একদম সিম্পল ভাবে, একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে পাস্তাটা বানাচ্ছি। স্কুলে যেহেতু ননভেজ অ্যালাউ নেই, ওর জন্য কোনো ডিম দেবো না এর মধ্যে, এইভাবেই বানাবো। আর পেঁয়াজ দিলেও না পিহু মানে খেতে চায় না, মানে পেঁয়াজগুলো খেতে চায় না, আবার পেঁয়াজ না দিলে না টেস্টও হয় না অতটা। তো মেয়েকে রেডি করে নিয়ে চলে এসেছি বাসে করে মেয়েকে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি গিয়ে আবার ছেলেকে নিয়ে স্কুলে আসবো। স্কুলে দিয়ে চলে এসেছি, এখন হচ্ছে তোজোর রেডি করছি। তো তোজোর টিফিন বক্স, আর হচ্ছে তোজো আজকে সাজবে হচ্ছে স্ট্রবেরি। এই দেখো আমি স্ট্রবেরি বানিয়েছি, ভালো পারি না, ওই যেমন পেরেছি তেমন বানিয়েছি। এটা করিয়ে পাঠাতে হবে তোজোকে। তো এই হচ্ছে স্ট্রবেরি, আর তার সাথে একটা টুপি বানিয়েছি এইরকম করে। তো এই দুটো বানানো হয়েছে, এই দুটো পরে এখন আমার ছেলে। কালকে রাত্রে বসে বসে এই স্ট্রবেরিটা বানাতে আমার বেশ অনেকক্ষণ টাইম লেগে গেছিল, কারণ আমার কোনো আইডিয়া ছিল না কিভাবে বানাবো, আর অতটাও ভালো হয়নি। তো যাই হোক, দেখো ছেলেকে রেডি করে দিয়েছি। ও মাই গড, মেরে কিউটি পাই স্ট্রবেরি। ওয়াও, দেখি আমার দিকে তাকাও। ওয়াও, কি সুন্দর স্ট্রবেরি হয়েছে। লুক এট মি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। দাঁড়াও, তিনজন একসঙ্গে দাঁড়াও। এবার রাগ হয়ে রয়েছে কেন? ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসে দেখো টুকটুক করে রান্না বান্না করে নিয়েছি। রান্নার ভিডিও ডিটেলসে শেয়ার করা হয়নি। ওইদিকে শাক করেছি একটুখানি মসুরির ডাল দিয়ে, আর এদিকে হচ্ছে কুমড়ো করছি হচ্ছে মাছের মাথা দিয়ে, আর একটুখানি ডাল ছিল কালকে রাত্রের, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাকে এখন গরম করে নিচ্ছি। ব্যাস এইটুকুই রান্না বান্না, আর কিছুই করব না। তো কালকে বেশ ছোলা ডাল করেছিলাম সুন্দর করে, বেশ ভালো হয়েছিল খেতে, তার জন্য বেঁচে গেছিল। তো পিউর বাবা বলছিল যে রেখে দাও, কালকে আবার গরম করে খাওয়া যাবে, তো তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি সচরাচর না রান্না বান্না একটু বেশি হলে হয়তো আমরা খেয়ে নিই বা ফেলে দিই, রাখা হয় না ফ্রিজে বেশি, কারণ পিহু বাবা ফ্রিজের খাবার বেশি খেতে দিতে চায় না, বলে যে খাওয়া ভালো না বা শরীর খারাপ করে। তো যাই হোক, আজকে এই ডালটা খাচ্ছি কারণ হচ্ছে প্রচন্ড টেস্টি হয়েছিল ডালটা। তো রান্না বান্না কমপ্লিট করে এদিকে দেখো মেয়েকে মানে ছেলেকেও নিয়ে চলে এসেছি, সেটার ভিডিও করা হয়নি। তারপরে দেখো এখন মেয়েকে নিতে এসেছি। দেখি আমার দিকে তাকাও। एक भी गलती नहीं किया, तुम्हें थोड़ी ना पता है, जब वर्कशीट मिलेगा तब हमें पता चल जाएगा तुम गलती किए कि नहीं किए। भूल वाले मार बेना, तुम्हारे मार दोनों एक जगह में खड़े हो जाओ, दोनों का फेस एक जगह करो, पहचान में आते कि नहीं देखो। दोनों जुड़वा है, आयुष्मान अंशुमान। আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যান্টিন। তো মাসকাবাড়ি বাজার ফাজার করার আছে, সমস্ত কিছু শেষ, তো বাজার করার জন্য যাচ্ছি। এইখানে বাইক রেখেছে আজকে এত দূরে রেখেছো কেন বাইক? আচ্ছা, এখানটা না সরি, এখানটা রোদ পায়, বৃষ্টিতে ভিজে ভিজে গাড়িটা কেমন যেন হয়ে গেছে, তার জন্য আমরা যাব হচ্ছে দুজনা মিলে যাচ্ছি। চলো, কিছু বললে?
চলো। তো দেখো তোমাদের দাদা ভাই আর আমি চলে এসেছি ক্যান্টিনে, ক্যান্টিন বাজার করতে, যেহেতু সমস্ত কিছু প্রায় শেষের দিকে, তো ওর জন্য সময় পেলাম আজকে বাজারটা করে রাখি। তোমাদের দাদা ভাই আজকে বিকেলে ফ্রি আছে, মানে বাড়িতে আছে, সকালে ডিউটি গেছিল, তো তার জন্য বাজারটা তুলে রাখলাম। আর ওইদিকে পিহু তোজোকে বাড়িতে রেখে এসেছি। এখন না তোজোকে স্কুলে ভর্তি করার পর থেকে না ওই বাড়িতে রাখলে পরে দুই এক ঘন্টা থেকে যায় আমাদের ছাড়াও আর কি, অভ্যেস হয়ে গেছে ওর এখন। কারণ পিহুকে যখন স্কুলে আনতে যাই আমি, তখন তোজোকে আমি বাড়িতে রেখে যাই। আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি যাবে দিদিকে আনতে, ও বলে না আমি বাড়িতে থাকবো। তো বাড়িতে থাকে, টিভি দেখে বসে বসে, আমি পিহুকে নিয়ে আসি। তো একটু একটু করে অভ্যেস হচ্ছে, কি করবো, একা দুজন বাচ্চাকে নিয়ে থাকি, তো একটু আত্ম তো অভ্যেস করতেই হবে। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি আমাদের সারা মাসে যা যা লাগবে টুকটুক করে সমস্ত বাজারটাই করছি। আর ক্যান্টিনে আসলে না ওই মানে দেখতে দেখতে ভুলে যাই কোনটা লাগবে কোনটা না লাগবে, ওর জন্য একটুখানি সময় নিয়ে বাজারটা করতে হয়। তো এদিকে পিহু তোজোর সমস্ত ক্রিমও শেষ হয়ে গেছিলো, শ্যাম্পু সমস্ত কিছুই নিয়ে নিলাম। পুরো মাসের বাজারটা যদি একসাথে করে রাখা হয় না, তাহলে সারা মাসটা খুব ভালোভাবে চলে। তো এদিকে তোমাদের দাদা ভাই একটা হেয়ার ড্রায়ার দেখছিল, কারণ আমি অনেক দিন থেকেই বলেছি পিহুর জন্য একটা হেয়ার ড্রায়ার দরকার। কারণ সকালবেলা যদি পিহুকে স্নান করানো হয় না, তো চুলটা শুকায় না, স্কুলে যেতে একটু সমস্যা হয়। ওর জন্য সকালবেলা স্নান করালে আমি ওর মাথা ভেজাই না, মাথায় জল দিই না আর কি। তো যার জন্য ওর বাবা দেখছিল, তো আমি আমি বলছিলাম যে আরেকটু বড় সাইজ নিলে ভালো হতো, এটা একটু ছোট সাইজ, ওই জন্য ওটা নিলাম না। তো এদিকে দেখো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এখন বিল হলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে বসে বসে বাপ বেটি ক্যান্টিনের জিনিসপত্র গুছিয়ে রাখছে, যেগুলো বাইরে দরকার সেগুলো বাইরে করে দিয়েছি। একটা আটার প্যাকেট বাইরে আছে, তেলের প্যাকেট বাইরে আছে, আর ওই টুকটাক ওদের শ্যাম্পু ট্যাম্পু সব বাইরে আছে। আর যা যা লাগবে এখানেই রাখলাম, এখান থেকে বের করে করে ইউজ করা যাবে, কারণ রান্নাঘরে রাখার জায়গা নেই। তো এবার বাজার করতে করতে একটু বেশি বাজার হয়ে গেছে, মনে হচ্ছে যেন দোকান খুলে বসে রয়েছি না। সত্যি ছোট মোটো একটা দোকান দেওয়া যাবে, যা বাজার হয়েছে, অনেক বাজার হয়ে গেছে আজকে। ক্যান্টিন বাজার করে বাজার গুছিয়ে রেখে ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি একটুখানি মেলায়, রথের মেলায়। যেহেতু এবার রথের দিন তোমাদের দাদা ভাই 12 ঘন্টা ছিল, আমরা রথ দেখতে যেতে পারিনি। তো তোমাদের দাদা ভাই বললো যে চলো একদিন তোমাদের মেলা ঘুরিয়ে দিই, আর বলছে আজকে যেহেতু ফ্রি আছি চলো আজকেই যাই। তো এখানে দেখো মেলায় চলে এসেছি, আর এখানে না সন্ধ্যা আরতি হচ্ছিল, এতটা ভালো লাগছিল থাকতে কি বলবো। কিন্তু ওই ছেলে মেয়ে ঠেলছে যে মেলার দিকে যাবে, মানে যেদিকে খেলনা জিনিসপত্র সেই দিকে যাওয়ার জন্য ওরা অস্থির হয়ে উঠছিল। আর মেয়েটা তাও বা একটু শান্ত, ছেলেটা হচ্ছে প্রচন্ড দুরন্ত, ওকে গাড়ি বা কিছু একটা কিনে দিতেই হবে। তো যতক্ষণ ওকে কিনে নেওয়া মানে না দেওয়া হবে ততক্ষণ এইভাবে ঝামেলাই করতে থাকবে। মেলায় আসার সঙ্গে সঙ্গে ছেলের জন্য একটা গাড়ি নেওয়া হলো, এখন হচ্ছে নেওয়া হচ্ছে চশমা, কারণ হচ্ছে ওর স্কুলের ফ্রেন্ড চশমা পরে যায়, ওর কাছে চশমা আছে, তার জন্য ওরও চাই। তো সেটাই দেখছিলাম। আর এদিকে মেয়ে নিয়েছে একটা টোরটাইস। আমার মেয়ের না অতটা বায়না নেই, ওর পছন্দ মতো যে কোনো একটা জিনিস কিনে দিলেই হয়ে যায়। তো তারপরে দেখো এখানে কিছু থালা বাসনও কিনে নিয়েছি, কারণ মেলায় খুব কম দামে দামে বিক্রি হচ্ছিল, তো ভাবলাম দুই একটা নিয়ে যাক। আর এখানে না জং ধরে ধরে না অনেক থালা বাসন আমার নষ্ট হয়ে গেছে। তারপরে দেখো এখানে আইসক্রিম খাওয়া হচ্ছে, আর এই আইসক্রিমটা খেতে আমার অতটাও ভালো লাগে না, তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, ওর জন্য তোমাদের দাদা ভাই খেলো। তো এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়ে গেছি এখন ফুচকা খেতে। তো ফুচকা খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব বাড়ি, কারণ হচ্ছে বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো ফুচকা খেয়ে তারপরে এখানে দেখো আর একটা মজার জিনিস, একটা জুতো স্ট্যান্ড কিনেছি, আর সেটা আমি হাতে নিয়ে বাড়ি আসছি বাইকে করে। অনেকদিন থেকে ভাবছিলাম কিনবো, তো আজকে গেছিলাম, ওখানে বেশ পছন্দ হলো, দামটাও ঠিকঠাক বললো, তার জন্য কিনে নিয়ে আসলাম। তো বাড়িতে এসে এখন মেয়েকে বই নিয়ে বসিয়েছি, কারণ যত যাই ঘোরাঘুরি করি আর যাই কিছু করি না কেন পড়াশোনাটা তো মাস্ট, তো ওর জন্য বাড়িতে এসে পড়াশোনা করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি পিহুকে বই নিয়ে বসিয়েছি, আর তোমাদের দাদা ভাই গেছে রান্নাবান্না করতে। আমি বলেছিলাম যে তুমি বই নিয়ে বসাও, আমি রান্নাবান্না করতে যাচ্ছি। বলছে যে না, রান্নাবান্নাটা আমিই করছি, তুমি ওকে পড়াও, কারণ প্রত্যেকদিন তুমি পড়াও, হঠাৎ করে আমি একদিন বসলে উল্টো পাল্টা হয়ে যাবে। তো তার জন্য আমি বসিয়েছি। আর তোমাদের দাদা ভাই রান্নাবান্না করছে, ও মাঝে মধ্যে এরকমই করে রাত্রেবেলা বাড়িতে থাকলে। স্ট্যান্ডটা কিনে আনলাম, আর এই ঘরে আপাতত এখন এখানে রেখেছি। আর তোজো ক্যান্টিনের এই জিনিসগুলো যেগুলো বাইরে ছিল আর কি, সেইগুলো সুন্দর করে জুতো স্ট্যান্ডে সাজিয়ে রেখেছে, একদম হালকা, তবে আমাদের কোয়ার্টারের জন্য ঠিক আছে, একদম খারাপও না স্ট্যান্ডগুলো। কারণ হচ্ছে আমার বাড়িতেও একটা আছে, মানে শ্বশুর বাড়িতে আমি বিয়ের পরে কিনেছিলাম, তো বেশ ভালোই অনেকগুলো করে জুতো আটে, যার জন্য আবার কিনলাম। শ্বশুরবাড়িটা তো এখনও ভালোই রয়েছে, জংও খায়নি, মানে কিছুই হয়নি আর কি, ভাঙে এমনি কিছু হয়নি। তো আমাদের তো ট্রান্সফার জব, এখান থেকে ওখানে টানাটানি করতে হবে, তো সেই জন্য বেশি দামিটা নিয়েও লাভ নেই। তো যাক, ভালোই হয়েছে। তো
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট।